দেখেন এই যে পটলের ক্ষেত, হ্যাঁ পটল তো আমরা জীবনে সব বহু খাইছি, কিন্তু পটলের ক্ষেত কি দেখছেন? অনেকে মনে হয় দেখেন নাই। দেখেন এই পটলের ক্ষেত, নিচে আপনার খেরের সুরকি, আমন ধানের যে খের আছে, খেরের বাইরে তারপরে পটলের চাষ করছে। এখন আমরা বড় ভাইয়ের শৈলজানা চরে, বড় ভাইয়ের নামটা কি ভাই? আবুল মোন্নাফ ভাইয়ের চাষ করা বাদামের খেতে আসছি ভাই। এটাই সে বাদাম গাছ, এটাই সে বাদাম গাছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে। মাশাআল্লাহ, এটাই বাদাম। আমরা খাই কি সুস্বাদু জিনিস, কিন্তু আমরা চিনি না। এইটাই সে বাদাম। মাশাআল্লাহ, দেখাই, দেখেন বন্ধুরা, এটাই সেই বাদাম। মাশাআল্লাহ, আল্লাহ কি রহমত। অনেক সুন্দর ফলন হয়েছে তো ভাই, খুব সুন্দর ফলন হয়েছে। এটা কাঁচাও তো খাওয়া যায়। এই কাঁচা বাদাম কিন্তু আবার আপনার বিরিয়ানির সাথে মাশাআল্লাহ জমে। এটা কাঁচা বাদাম খেলে আবার ভিটামিন বেশি, বুঝছেন? আচ্ছা, এই বাদামটুকু যেহেতু তুলে ফেলছেন, এইটুকু আমরা খাবো। আপনি কি বাদাম চাষ এবার নতুন করছেন না এর আগেও করতেন? এর আগেও করছি। এবারের ফলন আর এর আগের বারের ফলন কেমন হয়েছে? এই বছর আল্লাহ দিলে এই বাদামটা ভালো হয়েছে। ক্লোজন এই বছর ভাই বলতেছে, ভাই আগেও বাদাম চাষ করছে, আর এই বছরের বাদামের ফলনটা বলতেছে উনি ভালো হয়েছে, ভালো হবে আশা করি। হ্যাঁ আল্লাহ মানে সময় মতো বৃষ্টি পাইছে, এই কারণে বাদামটা ভালো হয়েছে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। মাশাআল্লাহ, আসলে আল্লাহ দিলে পরে বান্দার কোনো ঠেকানোর মতো স্কোপ নাই। আল্লাহ বান্দাকে আসলে ভালোবাসে, পরিচর্যা। দেখেন চরের ভেতরেও কত কষ্টের ভেতরেও তারা সোনা ফলাচ্ছে, কিন্তু আমরা শহরে থেকে আমরা শুধু হাই হ্যালো বাই আর খাচ্ছি, মানে না হলাম মানুষ, না হলাম কামলা। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আর এই বাদামটা এখন আমি আর মেহেদি ভাই খাবো। বাদাম ভাই বেচার বাদাম না, মনে হয় খালি ইয়ে দেই। তাই মাশাআল্লাহ।